পঙ্কজদাকে মেরে ফেলা হলো। মানে যারা অন্যায়ের প্রতিবাদ করবেন, যারা ঠিকঠাক কথা বলবেন, তাদেরকে এত অত্যাচার করা হবে, মানসিক এবং শারীরিক। ওই মানুষটাকে ঘন্টার পর ঘন্টা একটা স্টুলের উপর বসিয়ে রেখে দিয়েছে, এনকোয়ারির নাম করে, ওরা ইনভেস্টিগেশনের নাম করে। ছি 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 ছি। সেই যে প্রচণ্ড, আমি বলছি একটা মানুষকে না আর কিছু দরকার নেই, তুমি মানসিকভাবে শেষ করে দাও। মানসিকভাবে শেষ করে দিল। আমি পশ্চিমবঙ্গ সরকারের যারা তাদের 5-8টা সংবাদপত্র, 5-8টা টেলিভিশন, 5-8টা মানুষ, পুলিশ, তাদের সবাইকে দায়ী করছি আজকে এই পঙ্কজদার আনটাইমলি ডেথের জন্য। আমি তো বলবো পঙ্কজদাকে খুন করা হয়েছে, খুন করা হয়েছে নানা রকম কথাবার্তা বলে, এগেনস্টে সাংবাদিক মহল থেকে শুরু করে আমাদের শাসক পক্ষের দল এবং পুলিশ অত্যন্ত খারাপ কথা বলা হয়েছে। তাকে লজ্জাও বলা হয়েছে, যাকে নাকি পুলিশ মহলে লজ্জা বলা হয়েছিল সেই ভদ্রলোক এই অসুস্থ হয়ে যাওয়ার 5 দিন আগে, 5 দিনও না বোধহয় 4 দিন আগে উনি আমাকে বলেছেন, যখন মেরুদণ্ডটা উপহার নিল, যখন জুনিয়র ডক্টরসরা মেরুদণ্ড উপহার দিচ্ছে পুলিশ প্রশাসনকে, তারা নিল কি করে? বলে আমাদের এই পুলিশ প্রশাসন বহুদিনের, আমাকে উনি দিদি বলে সম্বোধন করছেন। মানে হোয়াট আ পারসন, হোয়াট আ নেম। পুলিশ ডিপার্টমেন্টে উনি, মানে সে আমরাই বলবো যে উনি কোন লেভেলের ছিলেন। তা উনি বললেন যে বহু কষ্ট করে এই পুলিশ ডিপার্টমেন্টটা আমরা গুছিয়েছিলাম, আমরা সাজিয়েছিলাম, এবং তাদেরকে তাদের মেরুদণ্ড নেই। একটা কথা উনি সেদিনকে, মানে আমরা একসাথে লাঞ্চ করছিলাম, আমরা দুজনে নিরামিষ খাচ্ছিলাম, তো ওই জন্য আমরা দুজনে আলাদা হয়েছিলাম। তো উনি বলছেন যে আমার এত খারাপ লাগছে, আমি থাকলে হয়তো ওই দিন লজ্জায় হয়তো প্রাণত্যাগ করতে হতো, এবং আমার মনে হচ্ছে যে সব মিলিয়ে আজকে উনি নেই। থ্যাংক ইউ পঙ্কজদা, এর মধ্যে আপনার থাকার দরকার নেই। আর আপনার সম্পর্কে যারা বলছে তারা নিতান্তই, মানে শুধু বালকোচিত নয়, তারা নিতান্তই খারাপ। এই খারাপ কথাটা বলতে আমি বাধ্য হলাম। তাদের ছাত্রছাত্রীদের বলা হচ্ছে যে তোমরা এর উপর দিয়ে পাশের প্রতিবেশী দেশের এর উপর দিয়ে তোমরা যাও, তাদের জাতীয় পতাকার উপর তোমরা হেঁটে হেঁটে জুতো পরে চলে যাও। বাবা, সত্যি ভাবা যায় না কোন লেভেলে চলে যাচ্ছে। ডাক্তার বলেছে তো, হাজার হাজার ডাক্তার আছে, তাদের কাছে যাক, চিকিৎসা করুক। ইন্দ্রনীল বলে একজন ডাক্তার, তাকে আমি ধন্যবাদ দিচ্ছি যে আপনি ঠিক কথা বলেছেন। আগে আমাদের দেশ, সেই যারা আসছে তারা অন্য লোকের কাছে যাক, হয়তো অনেক এরকম ডাক্তার আছে, চিকিৎসা করে দেবে। তা আমাদের জাতীয় পতাকার তো কোনো দায় নেই, মান নেই যাদের, তারা গিয়ে চিকিৎসা করুক। ঢপের চপ বলে একটা নাটক করছি, তাই ঢপের চপ তো এখানেই কলকাতায়, এই আমাদের পশ্চিমবঙ্গে তো ঢপের চপই ভাজা হচ্ছে প্রত্যেক দিন, দিনে দুপুরে রাতে ঢপের চপ ভাজা হচ্ছে। একটা কথা আমি ছাত্রছাত্রীদের বলছি, তোমার মায়ের গায়ের উপর পা দিয়ে জুতো মোজা পরে তোমরা যেতে পারবে? ঠিক এতটাই তোমার কষ্ট হবে না? এতটাই কষ্ট হচ্ছে আমাদের। বা তোমাদের জাতীয় পতাকা তোমরা ভুলে যাও, তোমাদের জাতীয় পতাকার উপর আমাদের ভারত তো কোনোদিন করবে না। যদি অন্য কোনো দেশ করে তাহলে আমরা, ভারত কিন্তু আগে তোমাদের পাশে, আরও অনেক বেঁচে থাকতেন, আমাদের অনেক উপদেশ দিতেন। মানে আমার এত খারাপ লাগছে আসলে, ওনার শরীর খারাপের ঠিক আগে আমরা একটা জায়গায় এই কনফারেন্সে গেছিলাম, এবং আমরা দুজনেই নিরামিষ খাবো বলে উনি বললেন যে ও দিদি, আমাকে দিদি বলে ডাকছেন। আমি ওর থেকে বয়সে ছোট, সম্মানেও অনেক ছোট, বলে দিদি নিরামিষ খাবেন? আমি একটা আলু রোল বলেছিলাম, উনি বলেন হ্যাঁ হ্যাঁ আমিও আলু রোল খাবো। সে আলু রোল বসে আমরা দুজনে খাচ্ছিলাম, আর উনি কত কথা বলছিলেন। আমাকে এটাও বললেন যে আপনি ভারতীয় জনতা পার্টি বিলং করছেন এখন। আমি বললাম আমি দেশকে ভালোবাসি, সেই জন্যই ভারতীয় জনতা পার্টি বিলং করছে। বলে এমন কাজ বা এমন কিছুর মধ্যে থাকবেন না যেখানে আমাদের দেশের সম্মান থাকবে না। উনি আমাকে উপদেশ দিয়েছেন, আই উইল রিমেম্বার। পঙ্কজদা যেখানেই থাকুন, আপনি আবার তো ফিরে আসবেন, কারণ আমাদের
আমাদের কাটা যায় না, ছেঁড়া যায় না, শুকানো যায় না, আমাদের পোড়ানো যায় না, আমাদের আত্মা বারবার ফিরে আসি। আমরা আবার আবার ভালো করে ভালো জায়গায় ফেরত এসো পঙ্কজদা, এইটুকুন প্রার্থনা করছি। তার মানে শিক্ষকরা এবং ওখানকার মানুষরা এবং ওখানকার যারা অন্তর্বর্তী সরকারের ইউনুস সরকার সবাই বলছে যে ভারতবর্ষের জাতীয় পতাকার উপর তোমরা হেঁটে যাও, পা মারিয়ে যাও। আমি বলছি যে কোনো জাতীয় পতাকা, বহু কষ্ট করে স্বাধীনতা আসে, এবং আমাদের কিভাবে স্বাধীনতা এসেছে, আমাদের মাস্টারদা সূর্য সেনের আঙুলের নখগুলো উপড়ে উপড়ে তোলা হয়েছিল। মানে কত কষ্ট করেছিল, মানে আমাদের বিপ্লবী মহিলাদের জনিদারে গরম ডিম ঢোকানো হয়েছিল। এত কষ্ট করে আনা স্বাধীনতা, যেখান দিয়ে আমাদের জন্ম হয়, সেখানে এইরকমভাবে যন্ত্রণা দিয়ে নির্যাতন করে তারপরে আমাদের কিন্তু স্বাধীনতাটা এসেছিল। সেই স্বাধীনতার যে পতাকা, আমাদের জাতীয় পতাকা, তার উপর বাংলাদেশের বাচ্চা স্টুডেন্টরা হেঁটে যাচ্ছে এবং সেটা তারা হাততালি বাজাচ্ছে। একদম পাশে শুধু একটা কাঁটা তারের অপেক্ষা, ওরা আর আমরা আলাদা নই। মানে আমি বলছি সারা বাংলাদেশে হিন্দুদের আক্ষরিকভাবে খুন করা হচ্ছে, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, নিষিদ্ধ করা হচ্ছে ইসকনের মতো সমস্ত সম্প্রদায়দের। কেন কেন হচ্ছে? এবং ববি হাকিম নাকি বলেছে, একজন ডাক্তার বলেছেন যে আমি চিকিৎসা করব না যেখানে আমাদের পতাকার উপর ছেলেরা হেঁটে যাচ্ছে, আমি সেই দেশের থেকে যদি আসে আমি চিকিৎসা। একজন তো বলেছে, ববিদা বলেছে তার কাছে দেশ আগে না পেশেন্ট আগে? দেশ আগে নিশ্চয়ই। এবং যাদের কাছে দেশ আগে নয় তাদের দেশদ্রোহিতার অপরাধে এক্ষুনি অভিযুক্ত করলাম, দোষী নয়, অভিযুক্ত করলাম। আগে দেশ, আমরা আগে দেশটা দেখবো না? এবং ঠিক বলেছে, একটা ডাক্তার বলেছে তো, হাজার হাজার ডাক্তার আছে, তাদের কাছে যাক, চিকিৎসা করুক। ইন্দ্রনীল বলে একজন ডাক্তার, তাকে আমি ধন্যবাদ দিচ্ছি যে আপনি ঠিক কথা বলেছেন। আগে আমাদের দেশ, সেই যারা আসছে তারা অন্য লোকের কাছে যাক, হয়তো অনেক এরকম ডাক্তার আছে, চিকিৎসা করে দেবে। তা আমাদের জাতীয় পতাকার তো কোনো দায় নেই, মান নেই, যাদের তারা গিয়ে চিকিৎসা করুক। এবং আমি বলছি ওই নাকি বলেছে গ্যাস বন্ধ করে দেবে অন্তর্বর্তী সরকারের ইউনুস। আপনি গ্যাস বন্ধ করে দিন, আমরা সমস্ত বন্ধ করে দেবো। আপনি কিসের ভয় দেখাচ্ছেন আমাদের? আপনারা কয়টুকুন, আমরা কত বড়? ওই যে আপনাদের হুমায়ুন কবির বলতে থাকে না, মানে আমাদের এখানকার হুমায়ুন কবির, যে আমরা 70 ওরা 30%, ওদের জায়গায়। যাই হোক, তাকে তো নাকি সাসপেন্ড করা হয়েছে, বেশ হয়েছে। কিন্তু আপনারা এমনিতেই ভাবছেন যে আমাদের যে হিন্দু, তারা সংখ্যালঘু। কিছু সংখ্যালঘু নয়, প্রত্যেকটা দেশের যিনি প্রশাসক তার উচিত, মানে তার দায়িত্ব, সংখ্যালঘু হোক সংখ্যাগুরু হোক, সবাইকে এক চোখে তাকানো, এক চোখে দেখা, তবেই না একটা দেশ চলবে। দিদি, একটা আমরা দেখছি অন্য দেশের জাতীয় পতাকার এভাবে ছবি ভাইরাল হচ্ছে, সরকার চুপ করে আছে ওখানকার। কারণ তাদের সরকার তো এটা এনজয় করছে, তাদের সরকার এনজয় করছে। ডিপেন্ডেন্ট একটা জায়গা যেখানে প্রতিবেশী, সেক্ষেত্রে এরকম করবে। একটা শিক্ষিত সমাজ আরেকটি রাষ্ট্রের জাতীয় পতাকার উপর দিয়ে হেঁটে যায়, তাদের কি শিক্ষিত বলা যায়? তাদের ছাত্রছাত্রীদের বলা হচ্ছে যে তোমরা এর উপর দিয়ে পাশের প্রতিবেশী দেশের এর উপর দিয়ে তোমরা যাও, তাদের জাতীয় পতাকার উপর তোমরা হেঁটে হেঁটে জুতো পরে চলে যাও। বাবা, সত্যি ভাবা যায় না কোন লেভেলে চলে যাচ্ছে। ওই সৌরভ গাঙ্গুলি যে স্পেনে গিয়ে বলেছিল আমি 3 মাসের মধ্যে বিরাট নাকি ইস্পাত কারখানা করব এবং সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেপুলে কাজ করবে। সে তো অনেক দিন হয়ে গেল বাবা, সে তো অনেক দিন হয়ে গেল। সৌরভ গাঙ্গুলি, আপনি ক্রিকেটটা নিয়েই থাকতেন, এখন অ্যাঙ্কারিং করছেন, সেটা নিয়ে থাকতেন।
এখন এই মমতা ব্যানার্জি আপনাকে স্পেন থেকে আপনাকে এই সমস্ত অ্যানাউন্স করতে বলেছে। এই ভুলভাল লোকের সাথে থাকবেন না, তাহলে আপনাকে লোকে ভুলভাল বলছে, দেখছেন তো? আপনি কিছু পারলেন না। এইবার কি করলো, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আপনাকে পাশে রেখে আপনাকে কি যেন করেছে, গ্র্যান্ড অ্যাম্বাসেডর, ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে আপনাকে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলেছে। তা ব্র্যান্ডটাই তো মিথ্যের উপর দাঁড়িয়ে আছে, তাহলে অ্যাম্বাসেডর কি হবে? আর ব্র্যান্ডটা তো মিথ্যুক ব্র্যান্ড। কারণ আপনি না ওই ইস্পাত কারখানা করতে পেরেছেন, না হাজার হাজার মানুষের লক্ষ লক্ষ টাকা দিয়ে তাদেরকে তৈরি করতে পেরেছেন, কিছুই করতে পারেননি। কোনো গ্রুমিংই হলো না, কোনো বার্থই হলো না, তাকে হয়ে গেল। আসলে বোধহয় এই সৌরভ গাঙ্গুলিকে আপনি যেরকম করে রচনাকে নিয়ে গেছিলেন, ও একটা ভালো শো করতো, এবার এ নিয়েও একটা দাদাগিরি ভালো শো করে। একটা দিদিগিরি হয়তো পেয়েছে, আসনটা পেয়েছে, কিন্তু দিদিগিরির তো প্রচুর ট্রোল। দিদিগিরি যেটাই বলছে সেটাই সারা পশ্চিমবঙ্গের মানুষ ও করছে। এবার সৌরভ গাঙ্গুলির মতো একজন মানুষ, যার রেকর্ডের পর রেকর্ড, সেই রেকর্ড নষ্ট করার জন্যে আমি সৌরভকেও বলবো যে আপনি আপনার রেকর্ডটা নিয়ে থাকুন, আপনার ওই স্ট্যাচারটা নিয়ে থাকুন, আপনি নষ্ট করবেন না। সারা পশ্চিমবঙ্গের লোক, সারা পৃথিবী ব্যাপী বাঙালিরা কি কাণ্ড, কি কত খারাপ কথা বলছে, আমাদের খারাপ লাগছে। যেই ঢপ দিয়ে কতদিন আপনি কি করবেন? তবে আপনি একটা জিনিস বুঝে গেছেন, আপনি ওই ঢপ দিয়েই যখন এতদিন থাকছেন, তখন আপনি ভেবেছেন যে আবার ঢপবাজি করে করে আরো অনেক দিন থাকতে পারবেন। মানে আদৌ শিল্প আসবে, আদৌ শিল্প সম্মেলনে আদৌ কিছু একটা হবে, কিছু হলে তো আগেই হতো। যে উনি যখন স্পেনে অ্যানাউন্স করেছিলেন, এগুলো তো নেহাতি ঢপ। কি হবে? আমাদের এখানে কাজ নেই বলে তো সব ছেলেপুলেরা বাইরে চলে। সেদিনকে সিদ্দিকুল্লাহ চৌধুরীর মাঠ আর আজকে ববি হাকিম আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মাঠ একেবারে আলাদা। কোথায়? মাঠে লোক নেই, লোক শুনতেই চাইছে না, কারণ লোক ঢপটা বুঝতে পেরে গেছেন। সব ঢপের যত কিছু আমাদের জায়গা জমি, হাওড়া, শিয়ালদা, ধর্মতলা, সব নাকি আপনাদের। এবার শুনবো আমার বাড়িটাও একদিন বলবেন এটাও আমাদের ছিল, এটা আমাদের। ঠিক আছে, আগে প্রমাণ করে দেখান। সংশোধনী বিলটা কিন্তু আসছেই, মনে রাখবেন। যতই কিছু করুন, সংশোধনী বিলটা আসছে।